শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কলম্বো। আজ সকালে ক্যান্ডি থেকে এখানে এসে পৌঁছেছি আমরা। আগের পর্বে আপনাদের দেখিয়েছি কলম্বোর বেশ কয়েকটা দর্শনীয় জায়গা, তবে এখনো কলম্বোর অর্ধেকটাই দেখা বাকি। আরো ইম্পর্টেন্টলি যেটা বাকি আছে সেটা হলো কলম্বোর আইকনিক সব খাবার। এই পর্বে আমরা যাব একটা ফুড ট্রেলে, সঙ্গে কলম্বোর বিভিন্ন অন্য আকর্ষণগুলো তো থাকছেই। তাহলে আসুন দেরি না করে এবারে বেরিয়ে পড়ি। এবার আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে। আমরা এগিয়ে চললাম কলম্বোর মেরিন ড্রাইভ ধরে। একটু পরেই এসে পৌঁছলাম কলম্বোর ফেমাস গলফেস গ্রিনে। এটা গলফেস গ্রিন, গলফেস গ্রিনে আমরা পরে আসছি। এখানে পোর্ট সিটি তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন আছে। ওইটা হচ্ছে কলম্বো পোর্ট অ্যাকচুয়ালি সামনে। এদিকে আকাশে একটু একটু মেঘ জমছে, বৃষ্টি হতে পারে আজ। তাই ঠিক করলাম বৃষ্টি নামার আগেই ড্রোন উড়িয়ে আপনাদের কলম্বো পোর্ট আর কলম্বো পোর্ট সিটিটা দেখিয়ে দিই। তাই গলফেস গ্রিনের এক প্রান্তে দাঁড়িয়ে আমরা ড্রোনটা উড়িয়ে নিলাম। কলম্বো শহরের একটা আইকনিক ডেস্টিনেশন হলো এই গলফেস গ্রিন। দার্জিলিংয়ে যেমন ম্যাল, কলকাতায় যেমন মাদার টেরেসা সরণি থুরি পার্ক স্ট্রিট, কলম্বোতে ঠিক তেমনটাই হলো গলফেস গ্রিন। 1859 সালে কলম্বোর ব্রিটিশ গভর্নর স্যার হেনরি জর্জ ওয়ার্ড ভারত মহাসাগরের ধারে এই খোলা মাঠ তৈরি করেন মূলত কামান চালানোর অনুশীলনের জন্য এবং পরবর্তীকালে অবসর বিনোদনের জন্য। সময়ের সঙ্গে সঙ্গে সেই জায়গায় হয়ে উঠেছে কলম্বোর প্রাণকেন্দ্র। গলফেস গ্রিনের পাশেই দাঁড়িয়ে আছে সাউথ এশিয়ার অন্যতম ঐতিহাসিক এবং শ্রীলঙ্কার সবচেয়ে পুরনো হোটেল গলফেস হোটেল। 1864 সালে প্রতিষ্ঠিত এই হোটেলে বিশ্বের বহু রাষ্ট্রনায়ক, শিল্পী আর সেলিব্রিটিরা থেকে গেছেন। অনেকের মতে ভারত মহাসাগরে সূর্যাস্ত দেখার জন্য পৃথিবীর অন্যতম সেরা জায়গা হলো এই হোটেলের লন আর সি ফেসিং ঘরগুলো। গলফেস গ্রিন ছাড়িয়ে একটু উত্তরেই রয়েছে কলম্বো পোর্ট। পুরনো পুঁথিতে পাওয়া যায় যে 2000 বছরেরও আগে সিংহলের কলমতোটা অঞ্চলে বাণিজ্য করতে আরব, ভারতীয়, এমনকি রোমানরাও আসত। 8ম শতাব্দীতে আরাবিয়ান মার্চেন্টরা এই কলমতোটায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে, একটা পাকাপাকি বন্দর স্থাপন করে। আস্তে আস্তে সেই কলমতোটাই হয়ে যায় কোলাম্বা শহর। সিংহল ভাষায় কোলাম্বা মানে পোর্ট বা বন্দর। এরপর 1505 সালে পর্তুগিজরা কোলাম্বা দখল করে। শহরের নাম ঈষৎ বদলে এবারে হয়ে যায় কলম্বো। 1656 সালে ওলন্দাজ মানে ডাচদের, আর তারপর 17 শতকের শেষের দিকে ইংরেজদের দখলে চলে আসে কলম্বো। এই যে নিচে পাথর দিয়ে তৈরি বাঁধটা দেখছেন, এটাকে ব্রেক ওয়াটার বলা হয়। এর ফলে কলম্বো বন্দরে বড় বড় স্টিমশিপ নোঙর করতে সক্ষম হয়। এটাও সেই ব্রিটিশদেরই তৈরি। কলম্বো পোর্টের পাশেই এখন নির্মাণ হচ্ছে নতুন মাইক্রো শহর কলম্বো পোর্ট সিটি। সমুদ্র ভরাট করে আন্ডার কনস্ট্রাকশন এই পোর্ট সিটি দুবাই বা সিঙ্গাপুরের মডেলে তৈরি হচ্ছে। আমরা বিকেলের দিকে আসবো পোর্ট সিটিতে, তবে পাছে বৃষ্টি নামে, তাই আগেই একটু দেখিয়ে রাখছি আপনাদের। নিচের এই অদ্ভুত সুন্দর ফুটব্রিজটা হলো পোর্ট সিটি ব্রিজ। এখন আমরা যাচ্ছি একটু স্ট্রিট ফুড খেতে পেট্টা মার্কেটে, মানে ওল্ড কলম্বো টাউনের কতগুলো জায়গাও আছে দেখবো। স্ট্রিট ফুড খেতে খেতে সব দেখবো। পর্তুগিজরা কলম্বো দখল করার পর এবং তারপরে ওলন্দাজদের সময়ও কলম্বোর এই চত্বরে তৈরি হয়েছিল এক বিরাট দুর্গ, কলম্বো ফোর্ট। পরে ব্রিটিশরা অবশ্য কলম্বো ফোর্টের দেয়াল ধসিয়ে এখানে কমার্শিয়াল সেন্টার তৈরি করে। এখনো এই জায়গাটা কলম্বোর সব থেকে ইম্পর্টেন্ট কমার্শিয়াল এরিয়া। এখানে পাশে কিংসবারি হোটেল। কিংসবারি হোটেলকে পাশে রেখে আমরা এগিয়ে চললাম কলম্বো ফোর্টের দিকে। এই সামনে হলো কলম্বো ফোর্টের গেট। এই আমরা ঢুকছি। কলম্বো ফোর্টের মধ্যেই রয়েছে 95 ফিট উঁচু এই টাওয়ারটা, পৃথিবীর প্রথম লাইট হাউস কাম ক্লক টাওয়ার, আর ইস্টার্ন হেমিস্ফিয়ারের একমাত্র লাইট হাউস কাম ক্লক টাওয়ার। এখন যদিও এই টাওয়ার শুধু ক্লক টাওয়ার হিসেবেই ব্যবহার হয়, কারণ
এত উঁচু উঁচু বাড়ির ফাঁক দিয়ে সমুদ্র থেকে এই টাওয়ার আর দেখা যায় না, তাই লাইট হাউস হিসেবে ব্যবহার করাও সম্ভব নয়। এবার আমরা পেটটার দিকে ঘুরবো। এখানে কলম্বোর বিজনেস ডিস্ট্রিক্ট, অফিস পাড়া বলতে যেটা আমরা বুঝি আর কি কলকাতায়, বেসিক্যালি এখানে সেটা। একটু খেয়াল করে দেখবেন রাস্তাঘাট কত পরিষ্কার। অফিস পাড়াতেও আমাদের ব্রাভন রোড আপনারা ভেবে দেখতে পারেন কি আছে সেখানে, আর এখানে দেখুন কি আছে। সামনে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ল্যাঙ্গেম প্ল্যান্টেশন হাউস, আর একটা ক্লক টাওয়ার আছে এখানে, খান ক্লক টাওয়ার। এটা কিন্তু লাইট হাউস নেই, লাইট হাউস এই আগেরটাতেই ছিল। আমরা এখান থেকে ডান দিকে চলে যাবো এবারে। এইবারে শুরু হয়ে গেল কিন্তু পেট্টার বাজার। ওকে, সো উইল মিট ইউ হিয়ার। ওকে, পারফেক্ট, থ্যাংক ইউ, ফাইন। ওকে, বাই আচার। এবার আমরা নেমে পড়লাম একেবারেই রাস্তায়, নাহলে ঠিক জমছিল না। আমরা পেটা মার্কেটে ঢুকবো, খাবার দাবার কিছু খাবো, র্যান্ডম জায়গায় র্যান্ডম খাবো, হ্যাঁ। দেখে যা পছন্দ হবে তাই খাবো। দেখতেই পাচ্ছেন একদম ব্যস্ত রাস্তা, গড়িয়াহাট ফিলিং হচ্ছে। গড়িয়াহাট ফিলিং হচ্ছে কিন্তু পরিষ্কার। সেই কলম্বোর খুব কমন একটা স্ট্রিট ফুড হচ্ছে আচারু, মানে পিকল। আচার বেসিক্যালি বিভিন্ন ফল দিয়ে করা হয়। এখানে কিন্তু এই আচারও খুব ফেমাস, বিভিন্ন ফলের বেসিক্যালি আচারের মতো করে দেয়। তো কিছু পিকল, ইয়েস। তো কিছু একটা টেস্ট করা যাক। অল্পটা নাও, আচ্ছা, ম্যাঙ্গো, পাইনাপল, কি খেতে চাও বলো? পাইনাপল পাইনাপল বলো, অল্প পাইনাপল তাহলে। অল্প, একটা না। আমরা এখন তাহলে ট্রাই করছি পাইনাপল। ট্রাই। তুমি পাইনাপল বেশি ভালো। মশলা দেওয়া, থ্যাংক ইউ। হোয়াট ইজ দিস? This is Cherry. চেরি, চেরি আচারু। দারুণ। দারুণ খেতে। এটা যা এত স্পাইসি বেশি খাওয়া যাবে না, এই খেতে। Which one you want, mango? ম্যাঙ্গো, ম্যাঙ্গো, লেটস ডু ম্যাঙ্গো। The item I have the mango. হ্যাঁ হ্যাঁ, Chili, pepper, boil. ওকে, পেপার ম্যাঙ্গো। থ্যাংক ইউ। হাউ মাচ ইজ দিস? 200 rupees. 200, ওকে। খুবই সস্তা। থ্যাংক ইউ সো মাচ। আর এখানে তো ইউপিআই চলে না, এই কারণে আমি এত নোট তুলে রেখেছি। এখানে ক্যাশ ছাড়া রাস্তায় কিছু হবে না। এটা বলে আচারু, বেসিক্যালি আচার। এখানে বিভিন্ন রকমের পাওয়া যায়, আম আছে, পেয়ারা দেখতে পাচ্ছি। কামরাঙা আছে। আমি 3 রকমের আছে, একটাতে হচ্ছে গোলমরিচ লাগানো, একটাতে শুকনো লঙ্কা দেওয়া, আর একটা বলছে সেদ্ধ করে মশলা মাখানো। তো আমরা গোলমরিচেরটা নিয়েছি। আর দারুণ খেতে, মিষ্টি রে, কাঁচা মিঠা আম। এই যে দেখুন এক একটা পিস, এই যে তো এতটা খেতে পারবো? কেন পারবেন, পুরো উঠে যাবে এখন। মানে না, জানি যে আরো খাবার আছে, এটা পুরোটা দিয়ে পেট ভরানো উচিত না, কিন্তু এত ভালো না, ছাড়াও যাচ্ছে না। control control শ্রীলঙ্কায় এলে রাস্তায় দাঁড়িয়ে কলম্বোর স্ট্রিট ফুড যদি না খান, আসবেন না। এটা করে যাবেন। এখানে না ডিফারেন্ট প্যাক সাইজে পাওয়া যায়। আমরা যেহেতু অনেক কিছু খাবো, ওই জন্য সব থেকে ছোটটা নিয়েছি। এটার দাম 200 LKR, মানে ধরুন রাফলি বললে আমাদের 50 টাকা। 50 টাকার মতো। তার দাম দিয়েছে তাতে পুষে যাচ্ছে। খান ক্লক টাওয়ারের থেকে ডান দিকে ঘুরলেই নতুন ফ্লাইওভারটা যেটা তৈরি হচ্ছে ওপরে, তার ঠিক সামনে, মানে পেট্টা মার্কেটের একদম এন্ট্রিতে আছে এই আচারু। চলে আসবেন, খুব ভালো, 100 বার রেকমেন্ডেড। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অ্যাকচুয়াল পেট্টা মার্কেট এই শুরু হচ্ছে এখানে। 8th সেঞ্চুরিতে যে আরবিয়ান বণিকরা এই অঞ্চলে সেটেল করেছিল তাদেরকে বলা হতো সিংহলি মুসলমান বা সিংহলি মুর। পর্তুগিজরা যখন কলম্বো দখল করলো তখন এই মুরদের কলম্বো ফোর্টের ভেতরে ব্যান করে দেওয়া হয়েছিল। ফলে মুররা ধীরে ধীরে এসে ঘাঁটি গেড়েছিল কলম্বো ফোর্টের বাইরে এই চত্বর। சலாம் சொல்லும் காலை காற்று சந்தை தெரு விழித்தது இன்று மசாலா তামিল ভাষায় পেট্টাই মানে হলো শহরতলি বা সাবাব, সেই থেকেই এই অঞ্চলের নাম হলো পেট্টা। மனசுக்குள்ளே நுழைந்து
में दूरे कलाम तो আরব থেকে আসা তাদের সওদাগর পূর্বপুরুষদের ট্র্যাডিশন মেনে তারা এই পেটটায় তৈরি করলো এক পাইকারি বাজার। बड़ा ये खदे আজ এত শতক পরেও এই পেটটা কলম্বোর সবচেয়ে বড় বাজার। बेटे संडे ओ सुगम संडे सत्तम एल्लाम जिक्र मादिरी কলম্বোকে বুঝতে চাইলে শুধু ঝাঁ চকচকে স্কাইলাইন দেখলেই হবে না, পেটটার ভিড়ের মধ্যে হাঁটতে হবে। नालै वार्विंगे तोड़ंदु আসুন আমরাও ঘুরে দেখি। আমরা এই চলতে চলতে এসে বসলাম বান সামোসা সেন্টার, এই পেটা মার্কেটের ভেতরেই। নিয়েছি চিকেন সামোসা আর চিকেন বান, দুটো মিলে আমাদের পড়লো 250 করে। 250 টাকা। মানে কত হচ্ছে আমাদের? আমাদের আপনি 60-65 টাকা মতন হবে। 80 টাকার হট ডগটার সাইজটা দেখে নিন। হ্যাঁ, আর এটা সামোসা। আমরা সবই একটা একটা করে নিচ্ছি কারণ আমাদের অনেক খাওয়া আছে, সারাদিন খাবো যেহেতু। এখন এতগুলো খেলে খেতে হবে না, এটা আধা করে নাও। সামোসাটা খাওয়া যাবে। ভালো করে ভালো করে। মানে আমি মাঝে মাঝে রাস্তার সাইডের তেলটা হয়তো বন্ধ বন্ধ হবে। না না ভালো। আমি কে বলছি ভালো কথা, অতিরিক্ত তৈলাক্ত নয়। ভালো খেতে। যেটা হচ্ছে চিকেন মেও বার্গার, মানে হটডগ টাইপের, কিন্তু এখানে ইয়ে দেয় না, সসেজ নেই। সসেজ আলাও ছিল। এটা দারুণ খেতে। গায়ে ফেলেছ? ভেরি গুড। এটা অ্যাকচুয়ালি শাওয়ারমা টাইপের খেতে, মানে শাওয়ারমার পুরটা যদি আপনি বানের মধ্যে দিয়ে দেন ভালো খেতে। কিন্তু বানটার মধ্যে আর ভালো লাগছে। আর এখানে কিন্তু অত বেশি মেও নেই, জুসি আছে। খুবই জুসি আছে। দারুণ খেতে, প্লাস যে টাকায় পাচ্ছি। রাস্তায় খেলে আমাদের তো মাথায় থাকে যে একটু তেল কিরকম হবে, হাইজিন কিরকম হবে। এটা খেলাম, তাতে কোনো খারাপ কিছু আমার মনে হলো না, কোনো ঢেকুর ওঠার কোনো চান্স নেই। না, মানে তেলে বা কিছুতে কোনো গন্ধ, যেটা অনেক সময় চুপচুপে হ্যাঁ, তেলে বা সামোসা হয় না, বাসি, ভালো হয় না খেতে, বা গন্ধ হয়। জিনিস বাসি হলে যে একটা গন্ধ পাওয়া যায়, না, সেগুলো না, একদম fresh। আবার নেক্সট ডেস্টিনেশন। ওটা যাক। এইখানে একটা হিন্দু মন্দির আছে। সম্মান করুন শ্রীকাতের ওয়েল আয়ুধা স্বামী কোভেল। আয়ুদ্ধা স্বামী বলতে কি বোঝায়? বিশ্বকর্মা। এখন আয়ুদ্ধা পুজো তোদের বিশ্বকর্মা পুজো হয়। হ্যাঁ। আর কোভিল হচ্ছে যে কোনো মন্দিরকে তামিল ভাষায় তামিলে কোভিল কোভিল বলে। তো এটা তামিল, হিন্দু তামিলদের মন্দির। এটা এখন দেখাতে পাচ্ছি না কারণ বন্ধ আছে, এই বাইরে দিয়ে যার জন্য দেখিয়ে দিচ্ছি। চলুন একটু পেট্টা স্ট্রিট আরো ঘোরা যাক, অনেক কিছু আছে ঘোরার এখন এখানে। কলম্বো শহর সব ধর্মের লোকেদের এখানে বসবাস, বুদ্ধিস্ট মেজরিটি, হিন্দু প্রচুর আছে, মুসলিম প্রচুর আছে। ইনফ্যাক্ট এই এরিয়াটা যেখানটায় ঘুরছি, এটা এই চত্বরটা মুসলিম মেজরিটি। এইখানে যখন প্রথম মুসলিম ট্রেডাররা যখন আসে সিলোনে, তখন এই চত্বরটাতে সেটেল করেছিল। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। আর একটা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক দেখতে পাচ্ছি, কলম্বো ব্রাঞ্চ, চেন্নাই সিল্ক। হ্যাঁ, অত্যন্ত কসমোপলিটন একটা শহর। এইবার এসছি একটা আইকনিক জায়গা। দিস ইজ দ্য আইকনিক রেড মস্ক অফ কলম্বো। এর পোশাকি নাম হলো জামিউল আফার মস্ক। এই রেড মস্কের গলিতেও প্রচুর খাবার পাওয়া যায়। আচ্ছা। এবং এই মসজিদটা খুব সুন্দর দেখতে, লাল আর সাদায় পুরোটা, মানে সেই লেগো সেট দিয়ে যেন তৈরি করা মনে হয়, অসাধারণ দেখতে। আমি কোথাও একটা পড়েছিলাম, জানি না সঠিক কিনা, যে এর কালার প্যাটার্নটা কিন্তু বেদানার সাথে বেদানার সাথে সিমিলার রাখা হয়েছে, সাদা লাল। আর সেটা বলে অনেকে, হিস্ট্রি জানি না তার কোনো। এর সামনে বেদানা বিক্রি হচ্ছে এটুকু বলতে পারি। তো এইটা দেখুন রেড মস্ক। এই মস্কে কিন্তু অন্য ধর্মাবলম্বীও ঢুকতে পারে কিছুটা দূর অব্দি, এবং এইখানে কিন্তু মহিলারাও অন্য ধর্মে ঢুকতে পারে। হ্যাঁ। আমরা যখন এসেছি দেখুন ওই গেটগুলো খোলা আছে, কিন্তু এখন হচ্ছে নামাজের টাইম, তো এখন ঢুকতে পারবো না। এই যে এইটা গেট নাম্বার 3 দেখুন, ফর ভিজিটার্স অনলি আছে। এখন সরি উই আর ক্লোজ নাও।
এখানে ঢুকতে কোনো অর্থ লাগে না, কোনো টিকিট নেই, এখানে জাস্ট ঢুকতে পারেন। এবং আমি যা শুনেছি বা পড়েছি বা অনলাইন দেখেছি, এখানে ঘুরিয়ে দেখানো হয় এবং কারুর যদি মনে হয় যে কোনো পোশাক যেটা হয়তো এখানে মানে জুৎসই হবে না এর জন্য, এরা পোশাক দিয়ে দেয় মাথা ঢাকার জন্যে, বা যদি কেউ হাফ প্যান্ট পরে আসেন বা কিছু, এরা সেরকম মতো দিয়ে দেয়। তো এই হচ্ছে সেই হিস্টোরিক্যাল রেড মস্ক। আমরা এলাম উঠে একটা রাস্তার ধারে রেড মস্কের সামনে একটা রেস্টুরেন্টে। বড়ই ভালো, একটা টেবিলই আছে, বসে যাওয়া যাক। থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে মাছ আর আলু পুর দেওয়া বান। তো আমরা এই যে দেখুন বাইরে রেড মস্ক দেখা যাচ্ছে, রেড মস্কের একদম উল্টো দিকে একটা হোটেল আছে, থ্যাংক ইউ সো মাচ। মাছ আলুর একটা বান আর একটু মিরিন্ডা খাই। খুব ডিফারেন্ট খেতে, একদম নরম বানটা, আর ভেতরে ফুডটা কিন্তু ভীষণ সুন্দর। আমি আরেকটু খাই, আরো ভেতর অব্দি পৌঁছাই যেখানে ফুডটা একদম স্বাধীন আমিও খাচ্ছি। ফুডটা কিন্তু খুব ভালো। ফুডটা আমি দেখে দিচ্ছি এদিক দিয়ে। আলু আর মাছ অসাধারণ। না মাছের খুব স্ট্রং গন্ধ, না পুরোটাই আলু আলু, মানে খুব সুন্দর ব্যালেন্সটা ওঠে। আর হালকা, দেখতে মনে হবে যেন কত ভারী জিনিস, একদম হালকা, কিন্তু খুব হালকা। একদম হালকা। তোমার এক্সপ্রেশনটাও দেখো আমার। বাঙালিতে মাছ আর আলু এক জায়গায় পেয়েছে, কি এক্সপ্রেশন চাও। দাম ধরে মানে আলু দিয়ে যে আলুতে ভেজাল দিয়ে দিচ্ছে তা নয় কিন্তু, একদম এই রেড মস্ক বাইরে দেখতে পাচ্ছেন, রেড মস্কের ঠিক মুখোমুখি, রেড মস্কের 1 নম্বর গেটের পাশে। অনেক কিছু আছে, অনেক কিছু পাওয়া যায়। এটা কিন্তু হাইলি রেকমেন্ডেড, অবশ্যই খাবে। উসুল পাশা উসুল কত দাম তা জানি না, সেটা জিজ্ঞাসাও করিনি। রেকমেন্ডেড ডেফিনেটলি। তো সব ধরে পড়লো আমাদের দুটো মেরিন্ডা আর দুটো ফিশ বান, নিয়ে পড়লো 480 শ্রীলঙ্কান রুপিস, মানে 120 টাকা দুজনের মিলে, কিছুই না। হ্যাঁ, চলুন এদিকটা একটু ঘুরে আবার ওই রাস্তায় ফিরবো। এই যেখানে রাস্তায় দেখুন চিপস তৈরি হচ্ছে, এইটুকু একটা নেওয়া যেতে পারে একটা নিতে প্যাকেট। পারো। হ্যাঁ, মশলা চিপস। One. How much? How much is this? 100. এটা হচ্ছে গিয়ে ট্যাপিওকা চিপস। এটা 25 টাকা, ভারতীয় মুদ্রাতে 25 টাকার চিপস। যা হাতে ধরা আছে সাইজটা বুঝতেই পারছেন না আসলে, এটা আমার হাত। দাম কত? এবং আমি জানি সত্যি কড়াইতে ভেজে একদম মানে তেল তেল নেই গায়ে তো? এক ফোঁটা নেই, একদম তেল নেই। খেতে খুব ভালো। ভেতরে কারি পাতাও আছে। মনে হচ্ছে না যে আলু চিপস নয়, না, হালকা মিষ্টি মিষ্টি হ্যাঁ, মানে মাটির আলুর ফ্লেভার আছে। সবথেকে ভালো মানে তেল একদম, দাম কত? আমি তো হাতে এরকম করে নিয়ে খাচ্ছি। মানে সত্যি মানে ধরুন এরপর আমরা ক্যামেরা তো ধরবো, যদি অত তেল থাকে তেল নেই, তেল নেই, তেল নেই, এটা হাতে ওই জানি না, তেল নেই। ভেরি নাইস। সেম থিং। ট্যাপিওকারি একটা অন্যরকম গরম আছে। ভাজা। ট্যাপিওকাকে সেদ্ধ করে ভেজেছে, অনেকটা আমাদের ওই ফ্রেঞ্চ ফ্রাই টাইপের, অসাধারণ খেতে। গরম আছে, ভালো এখান থেকে মশলা দিয়ে খাচ্ছি কেন বেড়া। এখানে থাকলে নিশ্চয়ই নিয়ে যেতে পারবো। জায়গাটা বলে দিই, রেড মস্ক এখানে, রেড মস্কের ওখানে ওই যে প্লাজা হোটেল এন্ড দেখছি, যেটা উপরে উঠে খেলাম আমরা এক্ষুনি, আর প্লাজা হোটেল হচ্ছে ঠিক অপোজিটে, ডায়াগনের অপোজিটে এইখানে স্টলটা আছে, রামলান। এখানে রামলানের স্টল আছে, একবার এসে এখানে খেয়ে যাবেন। এভরিডে সানডেও সানডে ক্লোজ, ওকে, সানডে ক্লোজ থাকে, বাকি এভরিডে এইখানে অপোজিট প্লাজা হোটেল এন্ড বেকস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।
এবার আমরা এলাম এখানে এই পেটা মার্কেটে আর একটা খুব প্রমিনেন্ট দোকান বম্বে সুইটসে। এখানে মিষ্টি দোকানে ননভেজ পাওয়া যায়। কি কি নিচ্ছি আমরা এখানে? একটা প্রিন্সেস রোটি নিচ্ছি, প্রিন্সেস রোটি নিচ্ছি, একটা ফিশ প্যাটি নিচ্ছি, একটা ফিশ প্যাটি নিচ্ছি, একটা মিনি পিৎজা চিকেন। একটা চিকেন মিনি পিজা নিচ্ছি। আহা, থ্যাংক ইউ। এটা হচ্ছে ফিশ প্যাটি, এটা হচ্ছে কি বললো? এটা প্রিন্সেস রোটি, প্রিন্সেস রোটি। চিকেন আছে ওটা? চিকেন আছে, আর এটা চিকেন আছে। এটা হচ্ছে মিনি Mini চিকেন chicken পিজা। pizza। তা আমি আগে চিকেন পিজাটা খাবো। মিনি আবা। এটা বেসটা হচ্ছে ব্রেডের বেস, পিজা বেস নয়, কিন্তু খেতে বেশ ভালো এবং মাংসের পুরোটা পুর ভরেছে। মাংসের পুরো গ্রেটের মাংস, চিজ, সস, বেশ ভালো খেতে। খুব ভালো। ভালো খেতে, এটা বেশ ভালো খেতে। ব্রেডটা একটু সুইট ব্রেডে ধরে। না টিপিক্যাল যে পিৎজা সেটা নয় কিন্তু, এটা কিন্তু সত্যি খুব ভালো খেতে। খুব ভালো খেতে। আচ্ছা নেক্সট কোনটা? এবার আমি এটা ফিশ প্যাটিটা খাবো। হ্যাঁ, এটা হচ্ছে ফিশ প্যাটি। এটা আলু না, পিওর মাছ, দারুণ খেতে। Pizza only. Pizza only. Samsa only. Peri only. অনেকটা ফুল আছে। প্রচুর আর লেবু, সলিড মাছের পুর। এটাও খুব ভালো খেতে। মানে আগে যেটা খেয়েছি তার থেকে আমি এটাকে বেটার লাগে। হ্যাঁ, ওই বানটা থেকে ওটা বেড়ে খেতে। আর এবারে প্রিন্সেস রোটি, প্রিন্সেস রোটি, এটা চিকেন ধরে এরকম কিছুটা মোগলাই পরোটা টাইপের ব্যাপার, কিন্তু অত তামঝাম নেই, অত ডিম টিমের কোটিং নেই। বেসিক্যালি পরোটার মতো ভেতরে চিকেনের পুর আছে। দেখি খেয়ে কেমন। ডমিনোজের যে ননভেজ ট্যাকোটা হয় সেটা পুরটা, আর বাইরে যদি আমাদের রোলের মতো কিছুটা হয়, কিন্তু রোলের মতো অত শক্ত পরোটা না, একটু পাটি সফটা টাইপের নরম পরোটা। একদমই তাই, কিন্তু একদম ঠিক বলছো। মানে পাটি সাপটার মতো তুই তুলে পুরটা কিন্তু যে কোনো এই যে ট্যাকোর মধ্যে যে স্টাফিং থাকে সেরকম। ওভারঅল ভাবুন মোগলাই পাওয়াটাকে যদি একটু নরম করে করে করা হয় সেরকম খেতে। খুব ভালো খেতে কিন্তু, এবং তেল তেলে নয়। একদমই চলতে না। আচ্ছা, এটা হচ্ছে শ্রীলঙ্কা মেড ট্যামারিন্ড জুস। খেয়ে বলছি কেমন। এটা কি সেরকম এটা হচ্ছে আমরা ইউএস তে খেয়েছিলাম না? বাজারে? বাজারে যেটা খেয়েছিলাম। আমার দারুণ লাগবে সেটা খেতে। দেখি খেয়ে। সুইট তেঁতুলগুলো হয় না? সুইট, হ্যাঁ সুইট ট্যামারিন্ড। হ্যাঁ, সুইট ট্যামারিন্ড দারুণ খেতে। ছ গ্রাম সুগার পার 100 ml। সুগার থাকবে এগুলোতে। খুব ভালো লেগেছে। 570। দারুণ খেলাম। বলেছিলাম আগে খেয়েই যাবো, তাই খেয়েই যাচ্ছি। তবে এখন অনেক লাস্ট আধ ঘন্টার মধ্যে কি কি খেলাম বলো তো? এবার পেটে চলুন। কনফিউজ হয়ে যাচ্ছে। যাই আবার দেখি। বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের ফুড ট্রেল এখনো চলছে, মাঝখানে একটু ব্রেক নিচ্ছি। একটু ব্রেক না নিলে আর খেতে পারবো না। আমরা এখন চলে যাচ্ছি কলম্বো পোর্ট সিটি, যেটা এখন আন্ডার কনস্ট্রাকশন বললাম, আসার সময় দেখালাম। এখন আমরা সেখানে যাচ্ছি। পিকচার আমি বাকি বহুত বাকি আজকে অনেক লম্বা দিন চলতে চলেছে, দেখতে থাকুন। এবার আমরা পোর্ট সিটি ব্রিজের দিকে যাচ্ছি। ওইদিকে মারিন ড্রাইভ, বেশ জোর বৃষ্টি পড়ছে। এই দেখুন ব্রিজ, এই ব্রিজ দূর থেকে দেখিয়েছিলাম আপনাদেরকে। এদিকে কলম্বো পোর্ট সিটির বিচ এখানটায় হবে, এখনো হয়নি। জায়গাটা একবার দেখুন। পোর্ট সিটি যেটা তৈরি করেছে, এটা কনস্ট্রাকশন চলছে। দেখুন বিরাট দক্ষযজ্ঞ চলছে এখানে। মানে এইটা
ফিউচারে একটা বিরাট টুরিস্ট অ্যাট্রাকশন হতে চলেছে, মানে একটা ছোটখাটো মায়ামি বা একটা ছোটখাটো দুবাই একদম। এরকম একটা ফিলিং আছে। আর এখানে যে পাম গাছগুলো রয়েছে না পরপর, দেখেছো তুমি এখানে? হ্যাঁ হ্যাঁ মানে এর ভেতরে ছোটখাটো একটা দুবাইয়ের পাম আইল্যান্ড গোছের করে নিয়েছে আর কি। হ্যাঁ। হ্যাঁ, তো এটা বিরাট ব্যাপার। তো এখানে এটিভি রাইড, হর্স রাইডিং, বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার স্পোর্টস এখানে হবে। আমি জানি না এখানে ফাইনালি হয়তো কোনো F1 এর সার্কিট হয়ে যেতে পারে, এই জায়গাটা যা তৈরি করেছে। হ্যাঁ। আর এইদিকে বিচ পার্ক তৈরি হচ্ছে, অনেকগুলো রিসর্ট এখানে খুলেও গেছে, কিন্তু আজকে বৃষ্টি বলে এখানে নামাটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ এখানে রাস্তা এখনো তৈরি হয়নি। এই যেখানে এখন একটা গলফ ক্লাব, একদম ইন্ডিয়ান ওশানের ধারে গলফ ক্লাব এখানটায়। তো সেট আপ ইজ ভেরি গুড, স্টিল আন্ডার কনস্ট্রাকশন শ্রীলঙ্কা কিন্তু খুব প্রমিসিং কিছু করতে করতে চলেছে। চলেছে। আর ট্যুরিজমের দিক থেকে তো অলরেডি করছে, দেখলাম, দেখেই বুঝলাম। এবারে আমি জানি না আমাদের এত বড় দেশে এত টাকা নিয়ে এগুলো হচ্ছে না কেন। মানে আমাদের সব রিসোর্সও আছে, সব রকম লোকও আছে, লোকও আছে, তা সত্ত্বেও আমরা কেন করি না কে জানে। মানে একটা ছোট দেশ যদি এইভাবে এগোতে পারে এত আর্থিক সমস্যার মধ্যে দিয়ে। মানে শ্রীলঙ্কা ইজ গোয়িং টু বি দ্য নেক্সট সিঙ্গাপুর অর বেটার দ্যান সিঙ্গাপুর, আই ডোন্ট নো। বৃষ্টির মধ্যে একটু বেরোলাম, এই কলম্বো পোর্ট সিটির একদম এন্ডটায় চলে এসেছে। এখানে কনস্ট্রাকশন চলছে, এদিকে দেখুন খুব দুবাই দুবাই ফিলিং হবে অ্যাকচুয়ালি। এখানে বালি ফেলে এরকম আইল্যান্ডের মতো করা হয়েছে, আর ওই হচ্ছে অ্যাকচুয়াল কলম্বো পোর্ট। ওখানটায় দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এবারে যত কন্টেনার তোলার ক্রেন, মেশিনারিজ, ফুয়েলিং ট্যাঙ্ক সব ওখানে রয়েছে। জাহাজ ওখান দিয়ে আসে, ওই দেখুন নৌকো ঢুকছে। ওই পেছনে দেখতে পাচ্ছেন কলম্বোর শহর মেঘে ঢেকে যাচ্ছে ওপরে। ওই হচ্ছে লোটাস টাওয়ার, আমরা আর কয়েক ঘন্টা পরে ওখানে যাব, ওর ওপরে উঠবো। এই মুহূর্তে লোটাস টাওয়ারের মাথা দেখা যাচ্ছে না, এত মেঘ। বৃষ্টিটা একটু ক্যাচাল করে দিচ্ছে পুরো প্ল্যানটাই, ভিজে লাভ নেই, গাড়িতে উঠি আবার। আমরা এই কলম্বো পোর্ট সিটি থেকে বেরিয়ে এলাম, এই যে ওল্ড পার্লামেন্ট বিল্ডিং। ওই লোটাস টাওয়ারে আমরা যাব, রাতে যাব, ওখান থেকে রাতের কলম্বো দেখাবো। এখন আমরা যাচ্ছি গলফেস গ্রিনে, ওয়ান গলফেস মল এখানে। এটা খুব হ্যাপেনিং এই জায়গাটা, গলফেস গ্রিন। সমুদ্রের ধারে শ্যাকগুলো খাবার পাওয়া যায়, খুবই লোভনীয় কিছু খাবার পাওয়া যায়। তো একটু খ্যাটন দেবো এখন আর কি, মানে খ্যাটন আমরা দিয়েই যাচ্ছি, একটু খ্যাটন বলে না এটাকে। পার্কিং পাওয়ার একটু চাপ, দেখছি কোথায় পার্কিং পাওয়া যায়। গলফেস গ্রিনে প্রতিদিন বিকেলে বহু মানুষ সানসেট দেখতে আসেন ভারত মহাসাগরের উপর। আজ অবশ্য মেঘলা ওয়েদারে সে ঘুরে সিলিকন ডাইঅক্সাইড। আজ সূর্যর পাত্তা নেই, তাই আমরা ভাবলাম সেই জিনিসে কনসেন্ট্রেট করা যাক যেটা হাতের নাগালের মধ্যে রয়েছে। এখানে একটা স্পেশাল টাইপের খাবার পাওয়া যায়, এগুলোকে এরা বলে ইসো বড়াই। ইসো মানে চিংড়ি, বড়াই মানে বড়া, চিংড়ি মাছের বড়া। এটা মাঝারি সাইজের চিংড়ি, এটা বড় সাইজের চিংড়ি, এখানে একদম ছোট কুচো সাইজের চিংড়ি। এই বড়ার বেসটা হয় বাটা ছোলার ডালের লেচি বেলে সেগুলোকে ভেজে, আর তার উপরে লোড করা হয় চিংড়ি বা কখনো কখনো সফট শেলের কাঁকড়াও। ক্র্যাব বড়াইও পাওয়া যায়। উইল হ্যাভ দিস ওয়ান অফ দিস। হাসান আবার বড়াই না খেয়ে রুটি অর্ডার করেছিল, জোর করে সেটাও একটু টেস্ট করালো। রুটি শ্রীলঙ্কায় যেগুলোকে রুটি বলে সেগুলো খুব স্পেশাল কিছু টাইপের রুটির প্রিপারেশন, বেশ ভালো, আর আমাদের রুটির তুলনায় খুব ডিফারেন্ট খেতে হয়। আর মিনিট খানেক পরে আমাদের ইসো বড়াই মানে চিংড়ির বড়াটাও এসে গেল। কেমন খেতে? খুব ভালো লাগে, এক গাদা আড়ম্বর কিছু নেই, কিন্তু খেতে খুব ভালো লাগছে। এখানে আলাদা করেই চিংড়িটা দেখাচ্ছি আমি তুলে। আরে দারুণ খেতে। পশ্চিমবঙ্গ সরকারকে ইমিডিয়েট আর্জি জানাচ্ছি, বেনফিশে এই বস্তুটি চালু করুন। তারপরে দেখুন ইনস্ট্যান্ট হিট। দাদা 1 মাস কিছু না খান, তারপরে যেন এইটা খান। খুব ভালো খেতে কিন্তু। বড়াইটা খেতে খেতে হঠাৎ কানে ভেসে এলো নিজের দেশের একটা ভাষা, হিন্দি। থ্যাংক ইউ স্তুতি। ক্যালকাটা লাস্ট সানডে। আমাদের দুটো লার্জ সাইজ ইসো বড়াই আর হাসানের রুটি মিলিয়ে টোটাল বিল হলো 900 LKR, মানে ভারতীয় 230 টাকার মতন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পথ চলতি হঠাৎ আলাপ প্রয়োজন ফুরালেই মিটে যায় বটে, কিন্তু শেষটা হাসি মুখে হলে সেই আলাপের রেশটা রয়ে যায়। দারুণ ফাটাফাটি খেলাম, মানে
বহুত ভালো খেয়েছি। তো দেখি এবং খেয়ে দুটোতেই খুব আনন্দ পেলাম, খুব তৃপ্তি করলাম। খুবই তৃপ্তি, দিমড়ি হয়ে গেল পুরো। ওহো, সব দিকে পরপর স্ট্রিট ফুডের স্টল দেখতে পাবেন এখানে, অনেকটা দার্জিলিং এর ম্যাল বা দীঘার বিচ সাইডে যেমন দেখতে পাওয়া যায়, কিংবা গোয়ার বিচেও। তবে গলফেস গ্রিনের ফুড স্টলগুলো প্রতিদিন বিকেলবেলা থেকে শুরু করে খোলা থাকে মাঝরাতেরও বেশ কিছুটা পর অবধি। কলম্বোর নাইট লাইফ যারা এনজয় করতে চান তারা রাত 12:30-1টা পর্যন্ত এইখানে ঘুরে বেড়ান। জায়গাটা একদম সেফ, আর সাথে রয়েছে লোভনীয় এইসব খাবার। এবারে আমরা বেরোলাম, গাড়িতে উঠলাম আর কি, 6টা এখনো বাজেনি। তো স্ট্রিট ফুড তো দেখালাম, কেমন লাগলো নিচে কমেন্টে লিখে বলবেন। বাকি এইবারে আজকে এরপরে স্ট্রিট ফুড নয়, তবে এখনো শ্রীলঙ্কার খাবারই আছে এবং বিভিন্ন রকমের কুইজিন আছে। আমরা যাচ্ছি শ্রীলঙ্কার টলেস্ট বিল্ডিং এ, পুরো শ্রীলঙ্কার সব থেকে উঁচু বিল্ডিং লোটাস টাওয়ার। লোটাস টাওয়ারের টপে যে রোটেটিং রেস্টুরেন্ট আছে, ব্লু অরবিট রেস্টুরেন্ট, তো সেই ব্লু অরবিট রেস্টুরেন্টে আমাদের আজকে ডিনার আছে। তো এক্ষুনি আর খেতে পাচ্ছি না, তাই জন্য এখন হোটেলের দিকে যাচ্ছি। ঘন্টা 3-এর একটা ব্রেক দরকার আছে, যাতে রাতে গিয়ে ওইখানে আপনাদের দেখাতে পারি, খেতে পারি। একটু পরে বেরোচ্ছি, হোটেল পৌঁছে যাবো এখনই। পৌঁছে একটু ফ্রেশ হয়ে 2-3 ঘন্টা থেকে তারপরে বেরোবো লোটাস টাওয়ারের ওপরে। তো খাবার এখনো অনেক বাকি আছে। এই আমরা আবার বেরিয়ে পড়লাম। স্ট্রিট ফুড খেয়েছি, এবার একটু অরবিটের ফুড খাই। লোটাস টাওয়ারের ওপরে ব্লু অরবিট রেস্টুরেন্টে আমাদের আজকে ডিনারের প্ল্যান আছে। শুনেছি খুব নাকি ভালো খাবার ওখানে। এটাও ফুড ট্রেলেরই পার্ট কিন্তু। লোটাস টাওয়ার এখন নিচে দাঁড়িয়ে আছি, তাহলে চলো এবারে লোটাস টাওয়ার ওঠা যাক। চলো। সিকিউরিটি চেক করে ভেতরে ঢুকে এলাম। এমনিতে এখানে ঢুকতে টিকিট লাগে উপরে উঠতে, কিন্তু রেস্টুরেন্টে যদি রিজার্ভেশন থাকে তাহলে লাগে না। 27th ফ্লোরে রেস্টুরেন্টে আছে। তো আমরা এখন উঠছি, অনেক সিঁড়ি চড়েছি, এবার একটু লিফট চড়ি। সব সিঁড়ি চড়ে চড়ে ভালো হয়ে যাওয়ার অবস্থা। দিদিদা পেটে জায়গা আছে? অ্যাকচুয়ালি নেই, কিন্তু বানিয়ে নেব, বাঙালি তো। খেতে তো হবেই। পৌঁছে গেছি আমরা। Yeah, hi. We have a reservation for 2. Table number 39. 39? Okay. 39 নম্বর টেবিলে আমাদের সিট পড়ি আছে। পুরো পৃথিবী ঘুরে ওখানেই ফিরে এলাম, মনে হলো যেখান থেকে শুরু করেছিলাম। ঘুরেই যাচ্ছি, ওদিক দিয়ে কাছে পড়তে বোধ হয়। যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই তো চলে এলি। হ্যাঁ, তাই দেখলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কত? 40। ও বলেছিল 39। তো আমরা বেশ আধা ঘুরে আবার আধা উল্টো দিকে এসে, মানে ডিসপ্লেসমেন্ট 0 করে
বসে গেলাম টেবিল নাম্বার 40-এ। আমি তো সিট অব্দি পৌঁছতেই ভাবলাম আমার 1 বছর বয়স বেড়ে গেছে। আসলে ও খুঁজে পাচ্ছিল না, ঘুরতে ঘুরতে সিট কোথায় চলে গেছে। আমাদের রিজার্ভেশন 9টার সময় ছিল, আমরা 10 মিনিট আগেই পৌঁছে গেছি। বিকাল 6:30 থেকে 11টা অব্দি এখানে ডিনার। এবারে বসে বোঝা যাচ্ছে এটা আস্তে আস্তে ঘুরছে। সিটস গুলো না লেয়ারে আছে, একদম বাইরের দিকে যে লেয়ারে আছে ওটা স্ট্যাটিক, ওটা আটকে থাকে নিজের জায়গায় আছে, মাঝখানের লেয়ারটা ঘুরে। আগে যখন আমরা বসছিলাম ওই পিলারটার কাছে ছিলাম, এখন ঘুরতে ঘুরতে পরের পিলারটার কাছে চলে এসেছি। দেবেদা খাবার আনতে গেছে, আমি একটু ওয়েট করছি, ও দেখে আসুক কি আছে না আছে। পৌঁছি দেখে আস্তে আস্তে আমি ঘুরে গেছি, আমি অন্য জায়গায় বসে আছি, এখানে তো ফ্লোর ঘুরছে। আমরা প্রথমত খানিকক্ষণ এটাই লাগিয়ে দিলাম দেখতে যে খাবার কোথা থেকে শুরু কোথায় শেষ। আমি কোফতা এনেছি, এটা হচ্ছে ফিশ যেটা ছিল, এটা ডাক প্যানকেক, এটা হচ্ছে এমনি একদম ডালের বড়া, এটা চিলি চিকেন আছে, এখানে পোলাও আছে, এটা একটা ভেজ বুখারি রাইস বললো, সেটা নিয়ে এসেছি। আপাতত এইটা। তুমি এত করে এইটুকু আনলে, এখানেই লস মাইরি, এখানেই লস। এখানে আছে মিট কোফতা, এখানে তো ফিশ কাটলেট, এটা চিকেন, এটা মাছের ফ্রাইয়ের মতো, এটা ল্যাম ইন চিলি ডাইস, আর এখানে রয়েছে ডেভিল প্রন, এগুলো হচ্ছে পোলি রুটি। খাবারের যা নাম্বার অফ আইটেমস আছে সে তো মানে এক বিকেলে খাওয়া যায় না। প্রচুর স্প্রেড আছে, সব রকম ভেজ নন ভেজ সব আছে, তো আপনাদের যেটা পছন্দ সেটা খাবেন। যেখানে আমরা বসেছিলাম সেখান থেকে কিন্তু এখন অনেকটাই বদলে গেছে। আমি কোনো রাইস এখন আনিনি, এখন আমি রুটি খাবো ভাবছি। মাটন রোগান জোশ আছে। আমি ইন্ডিয়ান খাবার যতটা কম পারছি নিচ্ছি, কারণ ওটাতে গিয়ে খেতেই পারবো। ঘুরতে ঘুরতে এখানে কাউন্টার আছে, এখানে জাপানিজ সুশি দেখতে পেলাম। কি কি আনলো? এটা হচ্ছে স্যামন, এটা হচ্ছে প্রন, এটা হচ্ছে রেগুলার যেমন সুশি, মাকি সুশি। হ্যাঁ, এটা বেশ ভালো হতো। সুশিটা খাচ্ছি, খেয়ে বলছি কেমন। জিঞ্জার আছে, জিঞ্জার আছে। ওয়াসাবিটা খুব ভালো, খুবই তো ভালো। স্যামনটা খেয়ে বলছি, রাইস আছে, স্টিকি রাইস আর স্যামনও বলে নাইস। আর এটা প্রন। সুশি খাওয়ার আগে নিজেদের ফুড অ্যালার্জি কোনো রকম আছে কিনা একটু দেখে নেবেন। সেটাই হবে, এরকম কোনো ব্যাপার নেই, যেটা মনে হবে খাবেন সেটাই খাবেন। আর আমাদের কোনো ফুড অ্যালার্জি সেইভাবে নেই। আমরা সর্ববুক খেতে খেতে একটু ব্রেক নিলাম। এই দেখুন বাইরে নিচে রাতের কলম্বো শহর দেখা যাচ্ছে, আর রাতেরটা এখন খুব ভালো করে বোঝা যাবে, আলোই দেখা যাবে নিচে। ওইখানে কলম্বো পোর্ট দেখা যাচ্ছে ওইদিকে। Anyway, আমি আবার ট্রেন গাড়ি ধরে নিই, চুপ 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 গাড়ি। ভারতেও খেলাম এবারে। আমি নিলাম মেথি পোলাও, গোবি পালা, কাটল ফিশ, চিলি ফিশ, ফ্রাইড রাইস, এখানে একটা ডাক রোস্ট র্যাপ করে তারপর তো হয়েছি সস দিয়ে, খুব ভালো হলো। আমি নিলাম ডাকের প্যানকেক, এটা হচ্ছে ডেভিল প্রন, এটা হচ্ছে মিট মোমো, আর এটা হচ্ছে চিকেন মোমো। এখানে এত আছে শেষ করার কোনো উপায় নেই। আপনার যদি বেকড মাছ চাইতে ওখানে আস্ত বিরাট বড় বেকড মাছ আছে, কেটে কেটে আপনি ওখান থেকে নিতে পারবেন। দুটো চিকেন গ্রিল করা আছে, ওখান থেকে ছুরি আছে, কেটে নিতে পারবেন। বিভিন্ন রকম মিট বিভিন্ন রকম রয়েছে, ডাকের যেরকম ওখান থেকে কেটে কেটে নিতে পারবেন। ডোনার কাবাব নিজে কেটে ডোনার কাবাব হিসেবেও নিতে পারবেন, তো সবই রয়েছে আর কি। তো ভালো, খেতে ভালো। স্প্রেড বিশাল, 7 রকমের ডিফারেন্ট কুইজিনের স্প্রেড আছে, প্লাস তার তো সঙ্গে যত রকমের ডেজার্ট থাকবে, মিষ্টি থাকবে, সেগুলো আগে থেকে রিজার্ভ করে নেবেন, না এখানে পাওয়া যায় না। শনিবার রবিবার ভিড়টা খুব বেড়ে যায়। এখানে একটা চকলেট ফাউন্টেন আছে, তাতে মার্শমেলো ডুবিয়ে খাওয়া যায়। নাও, থ্যাংক ইউ, ট্রাই করি। খুব ভালো। আর এখানে একটা এরকম একটা কাপ কেক আছে ছোট, এখানে আমি নিজেই একটা আইসক্রিমের ইয়ে বানালাম। এখানে সুগার কোটেড ব্রেড, এখানে জেমস, এখানে আরো কিছু মার্শমেলো, তার চকলেট সসই দেওয়া। এখানে একটা রাইসফুল আইসক্রিম, আর এইদিকে একটা বোধ হয় কেসার বেস্তা আছে, মিলে গেছে সব এখন ঘেটে খাওয়া। তারপরে চকলেট সস দিয়ে দিয়েছি। তুমি মাশরুম নিয়েছো? আর রয়েছে এখানে। তাহলে এটা আমি কিনে
আমার ডান। আমাদের খাওয়া ডান, আর খেতে পাচ্ছি না। মানুষের একটা লিমিট থাকে খাওয়ার, মানে জনকল্যাণে এত করতে পারছি না। আমি তো নিজের জন্য খাইনি, আমি তো মানুষের জন্য খেয়েছি, মানুষের কল্যাণে জানি তুমি, আর মানুষের জন্য করতে পারছি না। সুতরাং এবারে খাওয়া শেষ, এবার সাঙ্গ করবো, বেরোবো। ওভারঅল খুব ভালো একটা সময় কাটলো, খুব ভালো এক্সপিরিয়েন্স। আপনাদের যদি এরকম এক্সপিরিয়েন্স ভালো লাগে তাহলে অবশ্যই এখানে আসবেন আর আমাদেরকে জানাবেন কেমন লাগলো আপনাদের। আপনারা এনজয় করলে আরো ভালো লাগবে। প্রচুর খাওয়া হয়ে গেছে বুঝলেন তো। You took my hand from a rooftop night in silence, city shining on your eyelids, says close your eyes, don't be afraid. We rise above the traffic noise, tiny rivers made of light, your laughter spilling in the sky. I swear the clouds are singing. On this magic carpet ride with you, we're flying over every truth I knew. Rain on glass, turning colors as we glide, all the world below, but you're my only sight. আজকের কথাটি এখানেই ফুরলো, আবার কালকে নতুন গাছ মুড়োতে উঠবো সকালবেলা, আর তখন আবার কথা হবে, আরো জায়গা দেখাবো। কালকে ঘোরার আছে, কিন্তু এখনো শেষ হয়নি ট্রিপ, এখনো আধা দিনের ট্রিপ বাকি আছে শ্রীলঙ্কায়। তো সঙ্গে থাকুন, এরকম ভাবে সঙ্গে থেকে লাভ নেই, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকের মতো মাইলস্টোন হয়ে গেছে, কালকে আবার বিয়ন্ড নতুন মাইলস্টোন, বিয়ন্ড নোন মাইলস্টোন। টেক ভালো গুড থাকবেন, নাইট। গুড নাইট।